আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এসিও ক্লাসে প্রত্যেকেই স্বাগতম। আপনারা অবগত আছেন, আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের ধারাবাহিকভাবে এসিওর উপরে কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি, যা যারা বিগিনার লেভেলে রয়েছে তাদের জন্য অত্যন্ত বেশি উপকার হবে। যারা আমরা এসিও শিখতে চাচ্ছি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটকে ফলো করবেন। এরকম অসংখ্য এসিওর উপরে ক্লাস নিয়ে আসা হবে। তো আজকে যে টপিক ছিল, যেটা গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়, তারই ধারাবাহিকতার মধ্যে আজকে সেকেন্ড ক্লাসে এসে দেখবো আমরা যে একজন ডোমেইন হোস্টিং কেনার পর ওই ডোমেইন হোস্টিং কোম্পানি আমাদেরকে কয়েকটা মেইল করবে। তার মধ্যে মেইলগুলো হবে এরকম: আপনারা হয়তো বা কাস্টমার ইনভয়েস প্রথম যেটা পাঠাবে, তারপর অর্ডার কনফার্মেশন, এরকম একটি মেইল পাঠাবে, দেন আপনাকে ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন, এরপরে সিপেনের লগ ইন, আপনার যে ওয়েবসাইটের জন্য কিনবেন সেটা পাঠাবেন, তারপর তারা বলবে ডোমেইন রেজিস্ট্রেশন কনফার্মেশন। এই কয়েকটা জিনিস আপনাদের পাঠাবে। এই কয়েকটা জিনিস পাঠানোর পর আপনাদের কি করতে হবে? প্রথম যে কাজটি করতে হবে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই যে সি প্যানেল লগ ইন অফ এসিস্কুলকলেজ.com, এসিকলেজ.com, এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্য করবেন এখানে কয়েকটা তথ্য রয়েছে। এই তথ্য কয়েকটাই আমাদের দরকার। দেখুন, তারা বলছে হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনার কি কি প্ল্যান ব্যবহার করছেন, কত টাকা নিয়েছিল সেটা ব্যবহার দেখাচ্ছে এখানে। এবং নিচের দিকে তার একটা তথ্য দেখাচ্ছে সি প্যানেল লগ ইন ডিটেলস। এখন সি প্যানেল কি? সি প্যানেল হচ্ছে মূলত কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যাওয়ার রাস্তা। এই সি প্যানেল, এই লগ ইন ডিটেলসটা দেখুন, তারা প্রথম দিকে এটাই দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে তার সি প্যানেল লগ ইন ডিটেলস এর মধ্যে ইউজার নেম একটি এবং পাসওয়ার্ড। আমরা যদি কোনো একটি জায়গায় যদি আমরা ঢুকতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটি ইউজার নেম দরকার হয় এবং একটি পাসওয়ার্ড দরকার হয়। তো আমাদের এখানে একটা ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে। তার নিচের দিকে দেখুন, তারা বলছে কন্ট্রোল প্যানেল, এবং কন্ট্রোল প্যানেল আরেকটা অপশন দিচ্ছে। কেন মূলত এটা এটা এই জন্যই, শুধুমাত্র ওয়েবসাইটটা যেদিন কিনবো 24 ঘন্টার মধ্যে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে যেতে পারি না। যদি আমরা আমাদের ওয়েবসাইটে যেতে চাই, যেমন এসইউ কলেজ COLLEGE.com, এই ওয়েবসাইটে যদি আমরা যেতে চাই, তাহলে কিন্তু আমরা এর ভেতরে দেখা যাবে যে না, আমাদের কোনো কিছু নেই, ইন্ডেক্স একদম জিরো জিরো, কারণ এখন পর্যন্ত এটাতে কোনো কিছু কাজ করা হয়নি। যদি আমরা এর ভিতরে যেতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে দেখুন এই যে কন্ট্রোল প্যানেল, এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কের উপরে সর্বপ্রথম আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা এরকম অবস্থানে আসবেন। তারা বলবে যে সি প্যানেল, আপনার ইউজার নেমটা দরকার এবং একটা পাসওয়ার্ড দরকার। তো আমরা অবশ্যই কি করবো, আমরা যে মেইলে যে আমাদের যে ইউজার নেমটা ছিল, সেই ইউজার নেমটা কপি করব। কপি করার পর আমরা সি প্যানেলে আসবো, সি প্যানেলে সেখানে ইউজার নেমটা দিব এবং পাসওয়ার্ডের এলাকায় আমাদের এই যে পাসওয়ার্ডটা রয়েছে হুবহু কপি করতে হবে আমাদের। হুবহু এই পাসওয়ার্ডটা কপি করব, কপি করার পর লগ ইন ডিটেলস এসে পাসওয়ার্ডটা সাবমিট করব। দেন লগ ইনে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই আমাদের যে সি প্যানেলটা ছিল, সেই সি প্যানেলের ভিতরের দিকে জয়েন করতে পারবো। দেখুন, আমরা কিন্তু এখন সি প্যানেলে রয়েছি। কিসের সি প্যানেল? এটি হচ্ছে মূলত আমাদের যে SEOcollege.com যে ওয়েবসাইট ছিল, সেই SEOcollege.com এর সি প্যানেল। তো এখান থেকে অনেক কিছু চলে আসতেছে, আমরা স্কিপ করতে পারি কিংবা ডাইরেক্টলি ক্লোজ করে দিতে পারি। তো আমরা ডাইরেক্টলি ক্লোজ করে দিলাম। এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা যেহেতু সি প্যানেলে চলে আসলাম, সি প্যানেলে আসার পর কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো কি আজকে শুধুমাত্র এই পার্টে দেখলাম কিভাবে সি প্যানেলে জয়েন করবো। সি প্যানেলে যে জয়েন করলেন, এই যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল, সর্বপ্রথম কাজ হবে এই সি প্যানেলে আসার পর আপনাকে আইডি এবং পাসওয়ার্ড গুলো পরিবর্তন করা, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সর্বপ্রথম আপনাকে পরিবর্তন করতে হবে। কেননা এই ইউজার নেমটা অন্যের দেয়া, এটা যাতে করে আপনি নিজের মতো তৈরি করতে পারেন সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখান থেকে দেখুন, এখান থেকে যে উপর দিকে একটা কি রয়েছে, আইকন রয়েছে, দেখুন ইউজার মেনু। এই ইউজার মেনুতে ক্লিক করতেছি। ইউজার মেনুতে ক্লিক করার সঙ্গে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশন রয়েছে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাচ্ছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে আমরা সরাসরি একটু অপেক্ষা করব এবং এখান থেকে তারা আমাদেরকে বলবে যে আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে, সেই পাসওয়ার্ডটা আমাদের আপডেট করতে হবে। অবশ্যই যখন আমরা সি প্যানেলে যাব, সি প্যানেলে এসে তারা বলছে কি ওল্ড পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ড কোনটা? আমাদের যে মেইলের মধ্যে পাসওয়ার্ডটি ছিল, এই যে মেইলের মধ্যে পাসওয়ার্ডটি ছিল, এটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড। ক্লিয়ার? আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিই। দেন আমাদেরকে তারা বলছে একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য। একটা নতুন পাসওয়ার্ড আমরা কি করব, অবশ্যই দিব। এবং দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবো, সেই পাসওয়ার্ডটা যাতে করে আমরা কি করি, আমরা অবশ্যই লিখে রাখবো যে আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা আসলে কতটুকু মনে আছে কি নেই আমাদের, এই ধরনের কিছু একটা পাসওয়ার্ড আমরা দেওয়ার চেষ্টা করবো। তো আমি পাসওয়ার্ডটা একটু লিখে রাখলাম। এই ধরনের একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, নতুন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি নতুনভাবে সেট করবেন। ক্লিয়ার? তো আমি নতুন পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনার অবশ্যই কিভাবে পাসওয়ার্ডটা দিবেন সেটাও বলে দিচ্ছি। ওকে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিলাম। দেন ওই সেম পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা নতুন আপনি তৈরি করলেন, সেই পাসওয়ার্ডটা আপনাকে আবারও দিতে হবে। আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে। পাসওয়ার্ডটা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে পাসওয়ার্ডটা আপনার একটি বড় হাতের অক্ষর হয়
একাধিক, অর্থাৎ 3টি যাতে করে বড় হাতের অক্ষর হয়, মিনিমাম যাতে 3টি ছোট হাতের অক্ষর থাকে, 1 2 3 মধ্যে যাতে করে, অথবা 7 8 9 কখনো একই রকম দিবেন না, যাতে করে মিনিমাম 1 অথবা 2 অথবা 3টি হয়। তারপর আপনার স্পেশাল ক্যারেক্টার্স মিনিমাম যাতে করে 3টা হয়। আমি আপনাকে রেকমেন্ড করবো মিনিমাম 20টা পাসওয়ার্ড দিবেন, 20টা পাসওয়ার্ড দিবেন এবং লিখে রাখবেন। এই বিষয়গুলো বারবার বলতেছি, এটা লিখে রাখতে হবে, এটা খুবই সতর্কতা। ওকে, তো আমরা এটা দিয়ে দেবো। দেন এখান থেকে নিচের দিকে এসে দেখুন, আমরা এখান থেকে শুধুমাত্র চেঞ্জ ইওর পাসওয়ার্ড নাও যদি ক্লিক করি, চেঞ্জ ইওর পাসওয়ার্ড নাও, এখান থেকে যখনই আমরা ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেস, দ্য ব্রাউজার ইজ নাও রিডাইরেক্টিং, অর্থাৎ আমাদেরটা চেঞ্জ হয়ে গেছে, আমরা কি করবো, রিডাইরেক্ট হয়ে যাবে। এখন আপনাকে ইউজার নেম দিতে বলছে, ইউজার নেম কি ছিল, ওই ইউজার নেম এসইউ কলেজ আপনার এটা ছিল। এখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে। এখন যদি আপনি এই পাসওয়ার্ডটা ব্যবহার করেন, অর্থাৎ এই যে পাসওয়ার্ডটা রয়েছে, এই পাসওয়ার্ডটা যদি আপনি এখানে ব্যবহার করেন, কাজ করবেন। আমরা দেখি তাহলে একটু। আমরা এখন এই পাসওয়ার্ডটা কপি করতেছি, কপি করার পর এটা দিচ্ছি, এখানে কিন্তু কাজ করবে না, কারণ কি আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছি। লগ ইনে ক্লিক করতেছি, দেখুন দিস লগ ইন ইজ ইনভ্যালিড, অর্থাৎ এই পাসওয়ার্ডটা ভুল আছে, কাজ করতেছে না। এখন যদি আমরা আমাদের পুরাতন পাসওয়ার্ডটা, যে পুরাতন পাসওয়ার্ডটা ছিল, সেই পুরাতন পাসওয়ার্ডটা যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, অর্থাৎ আমরা যেটা নতুন করে দিয়েছিলাম সেটা যদি ব্যবহার করি, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই সেটা আবারও লগ ইন হয়ে যাবে। দেখুন আমরা নতুন পাসওয়ার্ডটা দিলাম, যেটা আমরা জেনারেট করছিলাম, আমাদের লগ ইন ডিটেলসে চলে আসলাম। এখানে এসে মূলত আমাদের কি কি কাজগুলো করতে হবে, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, কিরকম একটা ওয়েবসাইট তৈরি করবো, একদম ওয়েবসাইটের মতো তৈরি করব, কিভাবে এগুলো পাবলিশ করতে হয়, গুগলের টপে নিয়ে আসতে হয়, পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ এই সি প্যানেল থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে যাব। তো সকলে ভালো থাকবেন। সি প্যানেল এটাই ছিল আপডেট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই অবশ্যই এতটুকু আপডেট প্রত্যেকেই করে ফেলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।